সকালে হালকা টিফিন সেরে আমরা কিন্তু সকালে মিলে চলে এসেছি আমাদের পাশে একটা ক্যানেলে। আর ক্যানেলে এসেই কিন্তু কেউ আর ধৈর্য আর সইতে পারলো না। দেখুন আপনারা দেখুন, সবাই কিন্তু নেমে পড়ে গেছে, খালি বাকি আছে আমি। আর আজকে সত্যি আপনাদেরকে সুন্দর একটা ব্লগ আপনাদের মানে কি উপহার দিতে চলেছি। আজ যদি আমরা ক্যানেলে এসে সবাই মিলে এত হুড়োহুড়ি করে সব মানে হাতামতো করছে, কি ধরছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি, আর স্কিপ করবো না, ফুল ভিডিও দেখবেন। কিন্তু কি ধরবো আর কি ধরছে ওরা এখন কিন্তু বলছে না, আমিও যাই ওদের হাতে হাতে আমি হাত লাগিয়ে দিই। চলুন আমিও নেমে পড়ি। পেয়েছো তোমরা সবাই? হ্যাঁ পেয়েছি, এই দেখো। সুন্দর। এখন কিন্তু এটা গোপন রাখবো, কেউ দেখাবে না কিন্তু, ঠিক আছে? দেখাবো না? গোপন না। আমি তাহলে পানাড়ি পাচ্ছি, পানারি? পানাড়ি কাঠি। তোমার বউ একটা কাতলা মাছ পেয়েছে, আচ্ছা তাই? অনেক বড়। সেটা দেখাবে না। কাতলা মাছ হুম। ওর জায়গায় রাখবো। তাই? খেলা ঠাকুমা, এইছো? আমি তো পাচ্ছি না, আমার কাছে নিয়ে নিয়ে আমি রাখি। বুঝতে পারো তুমি? হ্যাঁ পেয়েছি কটা। আচ্ছা, এই কটাতেই হয়ে যাবে। তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ঝোল দিতেও বেশি করে। ঝোল? হ্যাঁ, আচ্ছা, আমরা আলাদা খাবো। আলাদা খাবে? আমরা আলাদা খাবো। আচ্ছা, আচ্ছা। আলাদা খা, আমরা আলাদা খাবো। ঠিকই তাই হবে। আমরা আলাদা খাবো। হ্যাঁ হ্যাঁ, ভাগ দেবো না কাকি? না না, আমরা ভাগ নেবো না। আমরা বেশি একটা কাঁকড়া পেয়েছি। বাহ, কাংড়া হ্যাঁ, দারুন তো। এই দেখো। এ হলো কাংড়া। হ্যাঁ, বাহ, আমি পেয়েছিলাম। পাটি দিয়েছে ওদিকে। হ্যাঁ, পাটি দিয়েছে। আমি পেয়েছিলাম। না না, তুমি পাই না, আমরা পেয়েছিলাম, আমরা বললাম ওদিকে। না, হ্যাঁ ঠাকুমা ঠিক বলেছে। এই না, আমরা বললাম ওদিকে চলে যা। আমরা বিশ্বাস ওরা আলাদা হয়ে গেছে আর আমরাও কিন্তু বালতি দিয়ে আলাদা হয়ে গেছি। আমাদের বেশি রয়েছে। আমাদের দলে পালিয়ে আমরা বেশি দেবো। আমরা বেশি নেবো না। দাও। আমি একটা কাংড়া পেয়েছি, এই দেখো। হুম, আর আমরাও কাংড়া ধরতে পারি। হ্যাঁ আমরা বলছি কি আমরা কাংড়া পেয়েছি, আমরা পেয়েছি এটা কাংড়া। বুঝতে পারছো? পেয়েছি, আমরা কাংড়া পেয়েছি। আমরা পেয়েছি। সমান সমান হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, কোনো জল হাঁটছে না। হারবো না। আমরাই জিতবো। আমরাই জিতবো। হ্যাঁ, ওই জায়গায় জল আছে। কই 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 কই, এই দেখো। আবার কাংড়া। হ্যাঁ বাহ, কাংড়া কাংড়া। ও সাবধান, কাটে না জানো। না কাটবো না। সলিড সলিড। আবার একটা পেয়েছি কাংড়া, আবার একটা পেয়েছি। হ্যাঁ, ওই এই যে বড় টুকরাটা। আমরা পেয়েছি। আমি শুধু কানেকশন করছি। দাও মা, তুই বুড়ো ছাগল। বুড়ো ছাগল ডাকছে। ছাগল জলে নেমে গেছে নাকি রে? এই ছাগল জলে নামেছে, হ্যাঁ, এই ছাগল জলে নামে। হ্যাঁ। পানিস রে। ছাগল বড় কাঁদতে জানে না। হ্যাঁ, ডাকছে। ছাগল মাছ ধরবে বলছে। মাছ ধরবে? মাছ ধরবো। হ্যাঁ। কাকা তোমাকে সারা দিল তাহলে? ছাগল চুরি হচ্ছে নাকি? ছাগল চোর। বাবারে বাবারে। হ্যাঁ? দেখো ওকে নিয়ে চলে গেল নাকি ধর দিকে? ছাগলটির উৎপাত বেশি হয়ে গেছে না? হ্যাঁ, ছাগল চুরি নিয়ে গেল। আচ্ছা। এই দেখো এই দেখো, চলে গেল।
মাসি দাও কখন দিবে? বড় শোল। আমি যেন মাঝি ধরেছি কিন্তু কি করে জানো ঠাকুমার পা। বিরাট কাতলা সত্যি আমি বুঝতে পারিনি। আমাদের চন্দন কাতলা ধরেছে গো। বড় কাতলা। হ্যাঁ একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আচ্ছা আচ্ছা। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, বাহ 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 বাহ। আমি সবার পেছনে থাকবো, শুধু আচ্ছা, আচ্ছা। তোমাকে মনে মনে রাখবো, আচ্ছা মনে মনে কাকে ডাকবে? বাধা হলে আচ্ছা আচ্ছা সাজা দিও যত খুশি। আচ্ছা ঠিক আছে। ওই জায়গা দাও। অত বড় জায়গা রেখে দিয়েছে ঠাকুমা। আমার মাসি আমাকে যাই দেবো না বাবা, না মাসি তারপরে বাহ বাবরে। মাসি আমাকে জায়গা দেবে যে। চল চলো চলো। অনেক তা late হয়ে সত্যি গেল। খুব আনন্দ মজা করে এই উঠতে ইচ্ছা কাংড়া- করছে না, বুঝলি? ঝিনুক গুগলি ধরলাম। তো অবশ্য সত্যি খুব মানে আনন্দ লাগলো। আর তারপর আমাদের পাশের ক্যানেলে সত্যি দারুণ দারুণ খুব সুন্দর লাগলো। আর চলুন এগুলোকে কিন্তু এখন রান্না বান্না করে দুপুরে খাবারটা সেরে নিতে হবে। আর কাকা হ্যাঁ। মা চলো চলো চলো, আর দেরি করবো না। উঠতে কারণ ইচ্ছা করছে না। উঠতে ইচ্ছা করছে না, কিন্তু ইচ্ছা না করলে কিন্তু যেতে হবে, কিচ্ছু করার নাই। তা চলুন দেখা হচ্ছে ডাইরেক্ট বাড়িতে। তাহলে এটি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর একদম খাজানা নিয়ে চলে এসেছি। খাজানা কি কাকা? হ্যাঁ এই দেখো তো আর তোমার দাও। একদম ধরো 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 ধরো। solid একটা পাঁচটা। দুটো দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, আর একটা কই? ছোট বড় তো ধরে এই ফেলেছে। যে, এই যে, এই যে, ও তলে পড়ে গিয়েছে। ওই যে, যে, বালতির মধ্যে দাও বাদ- তাহলে। হ্যাঁ হ্যাঁ এই দেখো। এরকম পাঁচটা। কাঁকড়া কিন্তু আমার প্রিয় খাবার। এই দিকটা আছে, এইদিকে এই যে বাবু এখানে ধরে বসে আছে। কাঁকড়া এই দেখো স্মল সাইজ। রসুন দিয়ে বাটা খেতে তো লাগে না। পেঁয়াজ রসুন দিয়ে। এবার কি রান্না করো বলো? এখানে কিন্তু ঝিনুকও আছে, সেতুক সেতুক সেতুক, যার মধ্যে খাজানা পাওয়া যায়। খাজানা আমার। তা বলো কোনটা রান্না করো? তার মধ্যে আবার কিন্তু গুগলিও রয়েছে। আচ্ছা ঝিনুকগুলোকে একদিক করো তো। হ্যাঁ, এই এক সাইড রেখে দাও। হুম হুম। ঝিনুক আলাদা রান্না হবে? আমি দেখিনি কত আছে। এক সাইজ এসব না? হ্যাঁ এইগুলো হচ্ছে কিন্তু ছোট, নদীর আর ক্যানেলের ঝিনুকগুলো ছোট হয়। আর যেগুলো পুকুরে পাওয়া যায় হ্যাঁ। ওগুলো কালো কালো হয় আর অনেক বড় বড় হয়। এইগুলা টেস্ট হ্যাঁ টেস্ট এটাই। বুঝলি চন্দন, হুম বলছি তোরা তাহলে এগুলো রেডি কর, হুম। আমি বাড়ি থেকে চাল টাল করে আসি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ঠিক অবশ্যই। তারপরে খাওয়া দাওয়া যা হবে হ্যাঁ, হবে হ্যাঁ, না ওই দোকান থেকে। হুম তুমি স্নান টান করো, হ্যাঁ তারপর হচ্ছে আমরা সব রেডি করি। আচ্ছা কাকা হ্যাঁ, ঝোল হবে না পিঠে খাবে? এটা করবে আমার কোনো ব্যাপার না। পিঠেও হয়। দারুণ সুন্দর খেতে লাগে। খাওয়া হয়ে গেছে, আবার একে একে সবগুলোকে ছাড়িয়ে নেব। কারণ এগুলোকে প্রথমে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। ও ছোটো ঝিনুক, তাই ছোটো ছোটো মাংস সুন্দর ধুয়ে রেডি করে নিয়েছি। আর কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। আর হ্যাঁ আজ কিন্তু মা বললো ঝিনুক আজকে মানে কি বলো তো, পিঠে বানাবে। পিঠে মানে কি রেসিপি, মানে পিঠে হবে রেসিপি, আজ রান্না হবে না। যাই হোক সরষের তেল ঝিনুককে ভেজে নিই।
পেঁয়াজ এবং তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, একদম সিম্পল ঘরোয়া পদ্ধতি। পেঁয়াজ সুন্দর কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা সেতুগুলো আমি দিয়ে দেবো। খুব সুন্দর পেঁয়াজ দিয়েছি। লবণ স্বাদ মতো, সুন্দর ফ্রাই করে নিয়েছি। এখন দেবো আদা বাটা, রসুন বাটা আর জিরে আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। আদা রসুন, জিরে, শুকনো লঙ্কা। গ্রাইন্ডারে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো হলুদ। তারপরে রেডি হবে পিঠের মশলা। একদম রেডি। এবারে কিন্তু পিঠে, আর এই যে মা একদম টাটকা টাটকা শাল পাতা নিয়ে এসছে, আর এই শাল পাতা দিয়ে আজকে মা কিন্তু পিঠে বানাবে। আর সত্যি শাল পাতা পিঠে সেন্টই আলাদা। মা এবার তুমি চলে আসো, আমাকে ছেড়ে দেবে। এবার আমি ঠিক আসবো, যখন পিঠে রেডি হয়ে যাবে তখন খেলতে আসবো। ছেড়ে দেবো কেন? হ্যাঁ নেই, আসো আসো আসো, পিঠে সবাই মিলে বানাবো। ঠিক আছে ঠিক আছে, তা আসো। তা চালের গুঁড়ি দিয়ে বানাবে? বেশ, দাও চালের গুঁড়ি দাও। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, ঠিক আছে রে বাবা। 6 জন 7 জন, 7টা যেন হয়। ঠিক আছে, আচ্ছা। আর সত্যি চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দর হয়। কাকা কাকাকে নিয়ে তো 7 জন, আমি সব করে নিয়েছি। তোমরা 2 জন, আমরা 2 জন, 4 জন, ঠাকুমা 5 জন, কাকা 6 জন। মা তুমি রেডি? এবার এত গুঁড়ির মধ্যে সেতুকের পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। গরম, সাবধান কিন্তু, সুন্দর করে মাখাও। এবারে এবারে এইগুলোকে না গরম তেলে ফ্রাই করতে হবে, দারুণ লাগবে। বেসন, হ্যাঁ পকোড়া হয়ে যাবে। হ্যাঁ, এটা আতপ গুঁড়ি না হলে বেসন দিতে হতো না, খুব সুন্দর করে মাখিয়ে গরম তেলে ফ্রাই করলে সত্যি। অনেক জল দিয়ে দিচ্ছি। মা লবণ লাগবার? না লবণ দেবো না, কারণ কেউ তো আর টেস্ট করে দেখলাম না। না তা বন্ধুরা, পরিমাণ অনুপাতে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি মানে আগে আইডিয়া করে নিয়েছি যেন আতপের লবণ আর মানে কি ঝিনুক লবণ যেন সমান সমান হয়ে যায়। তারপরে কিন্তু আপনারা একটু ট্রাই করে দেখে নেবেন লবণ লাগবে কিনা। কারণ মানে কি রান্নার পর, রান্নার পর এই পাতার মধ্যে ঘি মাখিয়ে নেব, কিসের জন্য? পিঠে বানাবার জন্য। সেন আসার জন্যে। হ্যাঁ, তাহলে দাও 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 তাড়াতাড়ি দাও। আমি এটা খুলতেই পারছি না। দে তো বাবা, খুলে দাও তো। খুলতে পারছে না। আমি জানি শেষে মেশে আমার কাছেই আসবে। হ্যাঁ একদম গোয়া ঘি, দাও। কারণ ঘি দিলে ঘি আর কাঁচা শাল পাতার যে একটা মানে সেন্ট আছে, সেই সেন্টটা না কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে। একটু স্বাদটাও কিন্তু একটু অন্যরকম হবে। অল্প অল্প দাও, একটু অল্প অল্প। ওটা বাস, বাস, গুলিয়ে বাস। দাও, গুলিয়ে দাও সব পাতাতে। চারদিকে, হ্যাঁ চারদিকে তুলে দাও, সব পাতা দাও। গরম হয়ে যাচ্ছে। বাবা তুমি ওই রকম খুন্তিটা রেখেছো কেন? গরম হয়ে গেছে তো। বাবা গরম হয় না, খুন্তি গরম হয়ে যাচ্ছে। রেডি? দাঁড়াও, পাতার উপরে আর একটা পাতা দিয়ে দেবো। এরপরে তাওয়ার উপরে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিচ্ছি। দিয়ে ঠাপঠাপ করা মুশকিল আছে, ঠাপঠাপ করে দেখলাম। মাটির তাওয়া। দাও দাও, বাস। তাহলে একদম টিপ টিপ হালকা আঁচ, আস্তে 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 করে পিঠেটা হবে। মাংস পিঠে খেয়েছেন, অনেক রকম পিঠে খেয়েছেন, আজকে কিন্তু আমরা ঝিনুক দিয়ে পিঠে খাচ্ছি। এখন খাই না, বানাচ্ছি, সরি বানাচ্ছি। হ্যাঁ খাবো একটু পরে অবশ্যই, রেডি হয়ে গেলেই।
একটা পাশে আর একটা একসঙ্গে দুটো পিঠে। মা উল্টে দেবো? হয় নাই সবাই বসে পড়েছি, কিন্তু গুনে গুনে মা 7টা পিসে কিন্তু পিঠে বানিয়েছে। তা সবারই 1 পিস করে হবে। 3, 4, 7। ঠিক আছে, এটা প্রথমে বড় দেখে দাও ঠাকুমাকে। এই নাও ঠাকুমাকে দাও। এটা ঠাকুমাকে দিব। হুম, এই না মা। কোনটা কোনটা বলো তুমি? তুমি এটা নেবে? আচ্ছা ধরো, নাও। আর তুমি কোনটা নেবে? কোনটা নেবে? এইটাই নেব। আচ্ছা এটা হ্যাঁ। বেশ, নাও। আর আমি একটা নিয়ে নিচ্ছি পাতার মধ্যেই, যাই হোক। আর এখানে কিন্তু কিছুটা পিঠে থাকবে, আমি সরিয়ে দিচ্ছি, কারণ কাকা আসেনি। কাকা মানে চান টান করে ঘুমিয়ে গিয়েছে, তার জন্য মনে হয় আসতে ভুলে গেছে, ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ। যখন আসবে বিকেলে তখন দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিব। কেমন হয়েছে বলো? সত্যি সফট। দেখ ঘি সেন্টটা আসছে, কত সুন্দর লাগছে। সত্যি একটা কাঁচা শাল পাতা আর ঘিয়ের একটা অন্যটা সেন্ডই আসছে, আর টেস্টও কিন্তু সেই হয়েছে। আর পুরো নরম, কাঁচা নালে বুঝতে পারবো না বাপ। একদম পুরো নরম, কত সুন্দর সফট হয়েছে, একদম নরম। আর তার ভেতরে কিন্তু ঝিনুক রয়েছে। এই দেখে নিন, ও আসতে এই দেখে নিন। অসাধারণ অসাধারণ স্বাদ। কারণ মাংস দিয়ে এরকম পিঠে কিন্তু আমরা বানিয়ে খাই, আর আজকে আমরা ঝিনুক দিয়ে বানিয়ে খেলাম। সত্যি খুব সুন্দর লাগলো। আর তার থেকে বেশি আনন্দ লাগলো সবাই মিলে গিয়ে কেনাল থেকে ঝিনুক নিয়ে আনলাম। তার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিও অবধি, তার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণে